আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো মাই ড্রিম ডিজিটাল ই লার্নিং প্ল্যাটফর্মে কিভাবে ফর্ম পূরণ করতে হয়। তো ফর্ম পূরণ করার আগে আপনাকে যে কাজটা করতে হবে, তো প্রথমে আপনাকে মাই ড্রিম ডিজিটাল ই লার্নিং প্ল্যাটফর্মে আইডিটা লগ ইন করে নিতে হবে। এই দেখেন লগ ইনে ক্লিক করে আইডিটা লগ ইন করে নিতে হবে। তো এরপর দেখেন এখানে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এখানে আছে পাসওয়ার্ড। আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই নাম্বারটা এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনার আইডিটা লগ ইন করে নেবেন। তো আইডি লগ ইন হয়ে গেছে। এরপর আপনার কাজ হচ্ছে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন। তো থ্রি লাইনে ক্লিক করার পর আপনি এখানে স্টুডেন্ট প্রোফাইল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। স্টুডেন্ট প্রোফাইলে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, দেখবেন এখানে একটা অপশন আছে ইউর রেফারেল কোড, এটাকে কপি করবেন। তো কপি করার জন্য আপনাকে এখানে ক্লিক করে কপি করে নিতে হবে। ওকেতে ক্লিক করে দিলাম, কপি হয়ে গেল। এরপর আমি আইডিটা লগ আউট করে রাখবো। লগ আউট করে রাখার পর আমি রেফারেল কোডটা আমি যে কোনো এক জায়গায় রাখবো, পেস্ট করে দিয়ে রাখবো, যেন আমি এই কাজটা করতে পারি খুব সহজে। রেফারেল কোডের জন্য ঢুকে কাজটা করতে পারি। তো আমি আমার টিম লিডার আইডিতে দিয়ে দিলাম আমার রেফারেল কোডটা। তো আমি এখান থেকে নিয়ে নিব, সমস্যা নাই। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেফারেল কোড দিয়ে ফর্ম পূরণ করবেন। তো আপনার রেফারেল কোড দিয়ে ফর্ম পূরণ করতে হলে আপনি যার ফর্মটা পূরণ করবেন তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আগে কপি করে নেবেন। তো আমি কপি করে নিয়েছি। এরপর আমি কি করব, আমি যে রেফারেল কোডটা পেস্ট করে রাখছিলাম এক জায়গায়, ধরেন আমার টিম লিডারের অ্যাকাউন্টে রাখছিলাম, তো আমি এখানে ক্লিক করে আমার এই রেফারেল কোডে ক্লিক করে আমি ওয়েবসাইটে ঢুকবো ফর্ম পূরণ করার জন্য। তো রেফারেল কোডে ক্লিক করলে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসলে আমি যার নামে এটা করব, ফর্মটা পূরণ করব, তো তার প্রথম কি করতে হবে, তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আমি ইমেল অ্যাড্রেস চাইলে তার কাছ থেকেও নিতে পারি এবং ইচ্ছা করলে আমি এখানে একটা তার নামে ইমেল অ্যাড্রেস তৈরি করে দিতে পারি। তো আমি এখানে তৈরি করে দিব। তো এই জন্য কী করব, আমি ইমেল অ্যাড্রেসের উপর ক্লিক করে দেব। তো ইমেল অ্যাড্রেসের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি তার নামে একটা ইমেল অ্যাড্রেস তৈরি করতেছি, MDTOTAMIA টোটামিয়া 12 কয়েকটা সংখ্যা @gmail.com। তো দেখেন একটা যে ইমেল অ্যাড্রেস তৈরি হয়ে গেল। তো কি দিয়ে করছি, MD তোতামিয়া 373@gmail.com। দেখেন এখানে আমি যে ইমেলটা লিখছি, এই ইমেলটা লেখার জন্য আমি তার নাম ব্যবহার করছি, কিন্তু প্রত্যেকটা অক্ষর কিন্তু ছোট অক্ষর, হ্যাঁ, স্মল লেটার, এবং কোনো স্পেস ব্যবহার করি না। এবং তার নামের পর কয়েকটা সংখ্যা দিয়ে দিছি, দেখেন এই নামের পর কয়েকটা সংখ্যা দিয়ে দিছি, তারপর @gmail.com দিয়ে দিছি। তো সেম এভাবে আপনারা তার ইমেল অ্যাকাউন্ট, একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে দিবেন, আর কি লিখে দিবেন, ক্রিয়েট করা লাগবে না, লিখে দিবেন। ওকে, এরপরে যে কাজটা হচ্ছে কান্ট্রি কোড। তো যার ফর্মটা পূরণ করবেন সে যদি বাংলাদেশি হয় তো সেক্ষেত্রে এখানে আর ক্লিক করতে হবে না। তাছাড়া সে যদি অন্য দেশি হয় তো এখানে কান্ট্রি কোড ক্লিক করে এখানে অন্যান্য দেশের কান্ট্রি কোড এখানে দেয়া আছে, এগুলো দিয়ে দিবেন। আর বাংলাদেশি হলে দেওয়ার প্রয়োজন নেই। তো এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি যার ফর্মটা পূরণ করবেন তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আসতে, মনে করেন একটু চাপ দিয়ে ধরে, আগে তো কপি করে নিতে বলছি, তো কপিটা পেস্ট করে দিবেন। তো এই চাপ দিয়ে ধরলে পেস্ট নামে একটা অপশন আছে, এখানে পেস্ট করে দিলে তার নাম্বারটা পেস্ট হয়ে যাবে। এরপর যে অপশনটা আছে দেখেন ফেসবুক প্রোফাইল URL, হ্যাঁ, এখানে যার ফর্মটা পূরণ করবেন তার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা এখানে দিতে বলছে। তো আমি লিঙ্ক দিব না, শুধু তার নামটা দিয়ে দেবো। শুধু তার নামটা দিয়ে দিলেই হবে, লিঙ্ক দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে আমি আবার বলি যে এই ফেসবুক প্রোফাইলে
কারো লিঙ্ক দেওয়ার প্রয়োজন নাই, শুধু নামটা দিয়ে দিলেই হবে, তার নামটা দিয়ে দিলেই হবে। তো আমি ওখানে তোতা মিয়ার নামে ফর্ম পূরণ করতেছি, এজন্য আমি তার নামটা এখানে দিয়ে দিব। এরপর দেখেন ফার্স্ট নেম, এরপরে অপশনটা আছে ফার্স্ট নেম। আমি কার নামে ফর্মটা পূরণ করতেছি, হ্যাঁ, তো আমি তোতা মিয়ার নামে ফর্মটা পূরণ করতেছি, আমি ফার্স্ট নেমে এমডি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেমে তোতা। এরপর হচ্ছে পাসওয়ার্ড, এরপর হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমি কি করব, পাসওয়ার্ডে অবশ্যই আপনাকে 6টা সংখ্যা দিতে হবে, আর সংখ্যাগুলো অবশ্যই আপনি একটু নর্মাল দিবেন, পাসওয়ার্ডটা নর্মাল দিবেন, 6টা সংখ্যা দিবেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই নর্মাল দিবেন, কারণ অনেক সময় হার্ড পাসওয়ার্ড দিলে সমস্যা হয়, তো নর্মাল দিবেন। তো আমি 6টা পাসওয়ার্ড দিয়ে দিব। তো দেন হয়ে গেল। এরপর আমার কাজ হচ্ছে সাইন আপে ক্লিক করা। তো সাইন আপে ক্লিক করার আগে আমি আপনাদেরকে একটু দেখাই কিভাবে, আবার ফর্মটা দেখাই কিভাবে কি করছি। তো প্রথমে যার নামে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তার নাম দিয়ে একটা জিমেল তৈরি করে এভাবে দিবেন। পরে হচ্ছে তার সে যে দেশের, সেই দেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করতে হবে। এরপর হচ্ছে ফেসবুক ইউআরএল, এখানে ফেসবুকের কপি লিঙ্ক দিতে হবে না, তো এখানে তার নামটা লিখে দিলেই হবে। এরপর হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্ট নেমেও তার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেমে তার লাস্ট নেম দিবেন। এরপর কি করবেন, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দেন সাইন আপে ক্লিক করে দিবেন। তো সাইন আপে ক্লিক করে দিলাম আমি, দেখেন সাইন আপে ক্লিক করে দিলে কি হয়, দেখেন তার ফর্মটা পূরণ হয়ে গেছে। তো সেম এভাবে আপনি এভাবে হলে একটা স্ক্রিনশট নেবেন, এভাবে হলে একটা স্ক্রিনশট নেবেন। তো আমি একটা স্ক্রিনশট দিয়ে দিতেছি। তো স্ক্রিনশট নেওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন, যার ফর্মটা পূরণ করবেন, আপনি যার ফর্মটা পূরণ করবেন তার ইনবক্সে যাবেন, ইনবক্সে গিয়ে এই যে স্ক্রিনশটটা আছে এই স্ক্রিনশটটা তাকে দিবেন, যে ফর্মটা পূরণ করবে তাকে দিবেন, মানে যার নাম্বার দিয়ে ফর্মটা পূরণ করবেন। সাপোজ মনে করেন আমি তার দিয়ে ফর্মটা পূরণ করছি, এই জন্য আমি তাকে স্ক্রিনশটটা দিয়ে দিব এবং দিয়ে বলবো, দেখেন আমি আগে তাকে স্ক্রিনশটটা দিয়ে দিই যে এটা তার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো স্ক্রিনশটটা দিয়ে দিলাম। স্ক্রিনশটটা দেওয়ার পর আমি আরেকটা কিছু বলে দিব তাকে, এই যে দেখেন স্ক্রিনশটটা দেওয়ার পর আমি তাকে কি বলে দিছি, আপনার ফর্ম ফিল আপ সম্পন্ন হয়েছে, 1 থেকে 2 ঘন্টার ভিতরে কোম্পানি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে, কোম্পানির নাম মাই ড্রিম ডিজিটাল ই-লার্নিং প্ল্যাটফর্ম, তাদের সাথে কথা বলে আজকে কাজ শুরু করুন, মেসেজ না দিলে আমাকে জানাবেন, ওকে ধন্যবাদ। তো দেন ফর্ম পূরণের কাজ এখানেই শেষ। তো খুব সুন্দরভাবে এটা আপনারা ক্রিয়েট করবেন। সকলকে ধন্যবাদ।